আমি একটা কথা আপনি অভয় দিলে জিজ্ঞেস করতেই চাই। অসুবিধা নেই। না, আমি জিজ্ঞেস করতেই চাই যে যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এন ইঞ্জিনিয়ারিং। দেখেন, ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। কিছু জিনিস আছে বলা যায়, করা যায় না। কিছু জিনিস আছে করা যায়, বলা যায় না। কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে। এটা সমাজের কথা আমি বলতেছি, আমার বিষয়টা ভিন্ন। তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না? এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন এখান থেকে। এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, সেই ইঞ্জিনিয়ারিংয়ের পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। উনি বললেন যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়। এটা উনি বলে দিলেন একদম খোলামেলা। উনি মাঝে মাঝে এগুলো বলে দিতেন। একসময় বলছিলেন যে এখন আমরা এমন এক জনপদে বসবাস করছি, পরে থাকলে খুন আর বাইরে গেলে গুম। এই শব্দটা কিন্তু উনি বলেছিলেন। এবং সেই সরকারের অংশ, বিরোধী দল সরকারের অংশ, মানে সেই অবস্থায় তিনি বলেছিলেন। আমাদের ধারণা যে ঠাকুর ঘরে খেয়ে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, আপনারা জেনে ফেলবেন। বাংলাদেশের মানুষগুলা কোন দলের হয়ে লড়াই করে, লড়াই করেছে মানুষের জন্য। তখন সেই শহীদ মানুষগুলাকে নিয়ে বাগবাটোরা শুরু হয়ে গেল। আমরা কিন্তু এর বিরুদ্ধে করেছি। আমরা বলেছি শহীদরা কোনো দলের হতে পারেন না, গোষ্ঠীর হতে পারেন না। শহীদরা গোটা জাতির সম্পদ এবং আমরা তাদেরকে সেভাবেই ওই মর্যাদায় আমরা রাখতে চাই। এরপরে আমাদের এই শহীদ পরিবারের পাশে যাওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে আমরা নিয়েছিলাম। এটা কোনো রাজনীতি ছিল না আমাদের, কারণ আমি তো মরতে পারতাম, আমার আরও সহকর্মী মারা যেতে পারত। তা আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখলেন, এখন যারা চলে গেল তাদের প্রতি তো আমাদের অবশ্যই দায়িত্ব আছে। এটা ঠিক, তারা লড়াই করে নাই যে আমরা গিয়ে ওখানে কিছু তাদেরকে সহানুভূতি দেখাবো, পরিবারের পাশে দাঁড়াবো। তারা সবটুকু উজাড় করে দিয়ে দেশকেই দিয়ে গেছে, নিতে চায়নি কিছু। সেই মানুষগুলোর জন্য তো আমাদের কর্তব্য আছে। আমরা এই কর্তব্যের জায়গা থেকে প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছার চেষ্টা করেছি। বেশিরভাগ শহীদ পরিবারে বলতে পারেন যে আমি পার্সোনালি গিয়েছি। যখন যে এলাকায় আমি ভিজিটে গিয়েছি, ওই শহীদ পরিবারগুলোকে হয়ে দেখেছি, না হয়ে গিয়েছি, একটা কিছু করেছি। আমি তাদের না দেখে আসি নাই। আহত ভঙ্গু যারা হয়েছে তাদের বিষয়টা আমরা অ্যাটেনশনে নিয়েছি, কিন্তু আমরা তো একটা সংগঠন, আমাদের কাছে তো সরকারি কোনো ট্রেজারি নেই। ফলে আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে শহীদ পরিবার এবং আহত পঙ্গু ভাই বোনদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। এই বিষয়গুলো তো জনগণ দেখেছে। একটা দল এরকম করছে, বাকি দলগুলো ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি করছে, এবং সেই সময় থেকে অনেকে আবার নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছেন। আমরা তখন বলেছিলাম যে আগে পরিবেশটা সামাল দেন, তারপরে নির্বাচনের প্রশ্ন। তো শেষ পর্যন্ত নির্বাচন 17 মাসের মাথায় হলো। যে নির্বাচন হয়েছে, আপনি বলছেন এখানে আমাদের উত্থান, আসলে কি এটাই আমাদের রিয়েল চিত্র? এই প্রশ্ন এখন সমাজের অনেকের মনে। এই প্রশ্নটা আমি করতে চাই, এবং আমি এর উত্তর দিব না। ইতিমধ্যে টিআইবি একটা রিপোর্ট পেশ করেছে, তারপরে সুজন একটা প্রতিবেদন তাদের তুলে ধরেছে। আমি একজন বিচক্ষণ সাংবাদিক হিসাবে আপনাকে অনুরোধ করব যে আপনি এই দুইটা রিপোর্ট যদি দেখেন, তাহলে আপনি একটা রিফ্লেকশন পাবেন। তবে আমাদের দেশে যেহেতু একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে, কথাগুলো আমি ইলেকশনের আগেই বলেছিলাম, জিতলে ইলেকশন ফেয়ার, হারলে এটা সূক্ষ্ম কারচুপি অথবা আপনার বড় কারচুপি, এটা বলা হতো। আমরা বলছিলাম যে ওই সংস্কৃতিটা আমরা চালু করতে চাই না। ওই সংস্কৃতির খবর রচনার জন্যেই আমরা ওই শব্দগুলো উচ্চারণ করে তার পিছনে দৌড়াচ্ছি না। কিন্তু কারচুপি, ইঞ্জিনিয়ারিং যে ভাষায় যেভাবেই বলেন, এটা যে হয়েছে এটাকে অস্বীকার করতে পারবেন না। আমি নিজে আমার এলাকায় তার সূক্ষ্মদর্শী, আমি সরাসরি দেখেছি। আমি যে নির্বাচনী এলাকায় আমাকে দেওয়া হয়েছিল, সেখানে যেহেতু আমি দেখেছি, আর কোনো জায়গা দেখার আমার দরকার নাই। এখানে আমারও বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটা সেন্টারে হামলা চালানো হয়েছিল, দখল করে নেওয়ার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ না করতো, আমিও হারতাম। কারণ ওই একটা বিল্ডিংয়েই 26,000 ভোট, আমি জিতেছি 21,000 সামথিং ভোটের ব্যবধানে। তো ওই সেন্টারটা পুরা দখল করে আমাকে 10টা ভোট দিয়ে যদি সব নিয়ে যেত, হয়েছে। বাংলাদেশের বহু জায়গায় চিত্র হয়েছে।